সরকারের সহায়তায় নতুন দল গঠন করলে জনগণ মেনে নেবে না, বলেছেন মির্জা ফখরুল। সরকার কিছু করতে পারলে আমরা নির্বাচন চাইতাম না, জানিয়েছেন আব্দুস সালাম। বিএনপির বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে বলতে হবে, মন্তব্য সেলিমা রহমানের। সর্বশেষ জানাবো, পর্দা উঠল অমর একুশে বইমেলার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারের সহায়তায় দল গঠন করলে জনগণ মেনে নেবে না, বলেছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্ররা দল গঠন করলে স্বাগত জানাই। সরকারে কিছু থাকবেন, আবার কিছু লোক সরকারের সহায়তায় দল গঠন করবেন, এটা হতে পারে না। সরকারের লোকজন সংঘাতময় কোনো বক্তব্য দেবেন না, নিরপেক্ষ থেকে নির্বাচন দিতে হবে, আর নয়তো জনগণ মেনে নেবে না। রাজধানীর উত্তরা পশ্চিম থানার খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও দরিদ্রদের শীতবস্ত্র এবং কাপড় বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমরা এখন দম ছেড়ে নিঃশ্বাস নিতে পারতেছি হাসিনা পালানোর কারণে। দেশে এখন আতঙ্ক নেই। 18 কোটি জনগণের বুকে পাথরের মতন বসে শাসন করেছে হাসিনা। শেখ হাসিনা আগেও ষড়যন্ত্র করেছে বলে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে এখনো ভালো হয়নি। ভারতে আশ্রয় থেকে দেশ নিয়ে দুষ্টামি করছেন তিনি। হাসিনা অনেক মা বাবার বুক খালি করেছেন, এটা নিয়ে হাসিনার কোনো অনুশোচনা নেই। ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে বর্তমান সরকারকে আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, পলাতক হাসিনা সরকারের রুগ্ন অর্থনীতির কারণে এখন বাজার দর বৃদ্ধি হয়েছে। দক্ষিণ খানের গুমের শিকার মুন্নার মা বাবার কান্না দেখে আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি। পলাতক হাসিনা দেশে আয়নাঘর সৃষ্টি করে গুম খুনের রাম রাজত্ব কায়েম করেছিল। পলাতক হাসিনা সরকারের উত্তরা এলাকার এমপি হাবিব হাসান এবং খসরু সহ নিরীহ মানুষের জমি বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছিল। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, বিএনপি জনগণের দল, জনগণের পাশে থেকে কাজ করে। তারেক রহমানের নির্দেশে করোনার সময় আমরা জনগণের পাশে থেকে লাশ দাফন করা সহ দরিদ্রদের ত্রাণ সামগ্রী নিয়ে গ্রামে গ্রামে গিয়ে বিতরণ করেছি। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে ছিলেন না। তিনি আরো বলেন, এখন দেখা যায় নব্য বিএনপি সেজে আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি, দখলদারি, লুটতরাজ সহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আমাদের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছেন। এজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সরকার কিছু করতে পারলে আমরা নির্বাচন চাইতাম না, বলেছেন আব্দুস সালাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, বিএনপির সময় একটা বান রুটির দাম ছিল 5 টাকা, বর্তমানে তা 15 থেকে 20 টাকা। চাল ডাল বিদ্যুৎ কোনো কিছুর দামই কমেনি। মেহনতি মানুষরা নিদারুণ কষ্টে রয়েছে। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের 6 মাস পার হয়ে গেছে। আপনারা সময় নিন, সমস্যা নেই, কিন্তু আমাদের বলুন এই 6 মাসে কি করা হয়েছে। সরকার কিছু করতে পারলে আমরা নির্বাচন চাইতাম না। জাতীয় প্রেস ক্লাবের সামনে আমার দেশ আমার অধিকার কর্তৃক আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, দীর্ঘ 15 বছর বিএনপি লড়াই করেছে কেবল একটা ভোটের জন্য। যে ভোটের অধিকার আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল, তারা বলতো তারেক এসে দেশ চালাবে এজন্য ভোট দেব। শেখ হাসিনা বলেছিল ভোট চান নাকি উন্নয়ন চান, কারণ উন্নয়ন হলেই তো তার 50% তাদের পকেটে চলে যায়। সুতরাং দেশে কোনো গণতন্ত্র ছিল না। এই দেশ কে চালাবে তার সিদ্ধান্ত আসতো ভারত থেকে। সেই ভোটের জন্য 15 বছর ধরে লড়াই করলাম। আজ দেখা যাচ্ছে বর্তমান সরকার ভোট নিয়ে টালবাহানা করছে। কারণ হচ্ছে ভোট দিলে নাকি বিএনপি ক্ষমতায় চলে আসবে। বিএনপি কি জোর করে ক্ষমতায় চলে আসতে পারবে নাকি? ভোট হলে যদি জনগণ নির্বাচিত করে, তাতে ইউনূস সরকারের আপত্তিটা কোথায়? তিনি বলেন, দেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়। স্বাধীনতার পর একটি দল যখন বলেছিল, এই দেশ আমার, এই মানুষ আমার, বঙ্গবন্ধু জাতির পিতা, সেই বঙ্গবন্ধুকে মেরে ফেলার পর রাস্তা দিয়ে যখন ট্যাঙ্ক চলেছে, সেই ট্যাঙ্কে মানুষ ফুলের মালা দিয়েছে। বিএনপির এই নেতা বলেন, হাসিনা আবার ফিরে আসার চক্রান্ত করছে। অথচ 6 মাস পার হয়ে গেলেও এদের কোনো বিচার করা হচ্ছে না। যারা হাজারো কোটি টাকা লুট করেছে তাদেরও ধরা হয়নি, উল্টো মানুষের উপর ট্যাক্স বসাচ্ছেন। জনগণের উপর ট্যাক্স বসানোর অধিকার আপনাদের কে দিয়েছে? আপনাদের বসানো হয়েছে একটি নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য। দয়া করে দেশকে অরাজকতার হাতে তুলে দিয়েন না। ক্ষমতায় থেকে অনেকেই রাজনৈতিক দল করতে চাচ্ছেন। রাজনৈতিক দল করা হোক, সমস্যা নেই, কিন্তু যারা দল করতে চাচ্ছেন তারা ক্ষমতায় থাকতে পারবেন না, বলেও জানান তিনি। বিএনপির বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে বলতে হবে, বলেছেন সেলিমা রহমান। বিএনপির বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে বলতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী দর্শকদের নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ সভায় তিনি মন্তব্য করেন। সেলিমা রহমান বলেন, উপদেষ্টারা দল করবে খুব ভালো কথা। ছাত্র যুবক 52-র ভাষা আন্দোলন, 69-এর গণ আন্দোলন, 90-এর স্বৈরাচারী আন্দোলন সবসময় তরুণ সমাজ করেছিল। কিন্তু তাদের মধ্যে এরকম ক্ষমতার লোভ ছিল না। তারা দেশের জন্য সবসময় অংশগ্রহণ করেছিল এবং যার যার জায়গায় তারা সে সময় চলে গিয়েছিল। আপনারা সরকারের থেকে দল করবেন, সেটা হবে না। বিএনপি একটি বড় দল এবং ঐতিহ্যবাহী দল। সেই দলের বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে কথা বলতে হবে। তিনি বলেন, বিএনপি সবসময় দেশের জন্য লড়াই করেছে। দেশের স্বাধীনতার প্রতি জিয়া পরিবারের বড় ভূমিকা ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের জন্য রক্ত দিয়েছেন। শেখ মুজিবুর রহমান ৭১-এর যুদ্ধের সময় আত্মসমর্পণ করেছিল। সে কখনো মুক্তিযুদ্ধ চায়নি। তার কন্যা শেখ হাসিনা কখনো এদেশের ভালো চায়নি। তারা শুধু চেয়েছে এদেশের মাটি, এদেশের ক্ষমতা। আওয়ামী লীগ মানেই হলো জঙ্গি, লুটপাটকারী, দেশ ধ্বংসকারী, টাকা পাচারকারী। তিনি বলেন, এখন খবরের কাগজে রোজ দেখা যাচ্ছে কিভাবে একটা পরিবার দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করেছে, এদেশের সব সম্পদ লুটে নিয়ে গেছে। শেখ হাসিনা বাংলাদেশকে একেবারে নিঃশেষ করে দিয়েছে, পুলিশকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এখন আমরা বিভিন্ন জায়গায় দেখি পুলিশি কার্যক্রম ভালোভাবে চলছে না। দোসররা পালিয়ে গেছে ঠিক, কিন্তু তারা এখনো আমাদের প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের তারা ঘাপটি মেরে আছে। তিনি বলেন, পত্রিকায় দেখলাম ছাত্রলীগ ১লা ফেব্রুয়ারি থেকে লিফলেট বিতরণের কর্মসূচি দিয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদেরকে আমরা এদেশে আসতে দেব না। বর্তমান সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন, এখনো একটি শক্তিশালী শিক্ষা কমিশন গঠন হয়নি। বাংলাদেশের মানুষ এখনো নিরাপদে নেই। আইনশৃঙ্খলার অবনতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আওয়ামী দোসররা আজ চেপে বসে আছে। তাদেরকে এখনো সরানো যায়নি। পর্দা উঠল অমর একুশে বইমেলার। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী দেশের বৃহত্তম অমর একুশে বইমেলা ২০২৫-এর উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেল ৪টায় বইমেলার উদ্বোধন করেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। এবছরের বইমেলার প্রতিপাদ্য বিষয় জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ। বইমেলায় অংশগ্রহণকারী ৭০৮ জন প্রকাশকের মধ্যে ৯৯টি স্টল বাংলা একাডেমি প্রাঙ্গণে, ৬০৯টি সোহরাওয়ার্দী উদ্যানে নির্মাণ করা হবে। গত বছর বইমেলায় ৬৩৫টি প্রতিষ্ঠানকে মোট ৯৩৭টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল। মেলায় ৩৭টি প্যাভিলিয়ন থাকবে, একটি বাংলা একাডেমিতে এবং ৩৬টি সোহরাওয়ার্দী উদ্যানে। লিটল ম্যাগাজিন কর্নারটি সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছে গাছের নিচে থাকবে। তাতে প্রায় ১৩০টি লিটল ম্যাগাজিন স্টল থাকবে। প্রতি বছরের মতো এবারও মেলার কার্যক্রমের অংশ হিসেবে শিশু কিশোরদের জন্য শিল্পাচার্য, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা সহ বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করা হবে। ৮ ও ১৫ ফেব্রুয়ারি বাদে শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে বিশেষ শিশু প্রহর। আয়োজকরা জানিয়েছেন, এবছর অমর একুশে বইমেলা পরিবেশ বান্ধব এবং শূন্য বর্জ্য হওয়ার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। সকল অংশগ্রহণকারী এবং বইমেলার অংশীদারদের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পরিবর্তে পাট, কাপড় ও কাগজের মতো টেকসই উপকরণ ব্যবহার করার জন্য উৎসাহিত ও অনুরোধ করা হচ্ছে। বইমেলা প্রতি কর্মদিবসে সকলের জন্য বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং সরকারি ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। দুপুরের খাবার ও নামাজের জন্য ১ ঘণ্টা বিরতি থাকবে। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেলা সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে।